প্রভু, আমি হলাম এক তুচ্ছ কৃষ্ণ ভক্ত। ছোটবেলাতেই বাবা মা শিখিয়েছিলেন যে শ্রীকৃষ্ণই হলেন আমার ইষ্ট, আর তাই আজীবন কৃষ্ণ ভক্তিমেই আমি লীন হয়ে রয়েছি। পুরো সংসারের তীর্থস্থান ঘুরে এসেছি। শুনেছি যে আপনি স্বয়ং নারায়ণ, আর আপনি হলেন শ্রীকৃষ্ণ। আজ আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি প্রভু। এবার আমাকে আজ্ঞা দিন প্রভু। ওহ, আমি এ কি দেখলাম! স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ, রোহিণী নন্দন বলরাম আর দেবী সুভদ্রা। যে প্রভুর সামান্য করুণা পাওয়ার জন্য আমি অনেক তীর্থ আর অনেক পুণ্যস্থান ঘুরে এলাম, আজ এই পুরুষোত্তম ক্ষেত্রে সেই প্রভুর সাক্ষাৎ দর্শন পেলাম। প্রভু জগন্নাথ, তুমি আমাকে শ্রীকৃষ্ণ রূপে দর্শন দিলে, আমি ধন্য হলাম প্রভু। ধন্য হলো আমার মনুষ্য জীবন। প্রভু, যে স্থানে আপনি স্বয়ং বিরাজ করছেন সেই স্থান ছেড়ে আমি আর কোথায় যাব প্রভু? আর কোন পুণ্যের সন্ধানে যাব প্রভু? আপনি কি আমার মতো সামান্য ভক্তের ওপরে আর একটু দয়া করবেন? আমার শেষ ইচ্ছা কি পূর্ণ করবেন প্রভু? আমার বাকি জীবনটুকু যেন এই শ্রীক্ষেত্রেই কাটে প্রভু, আর জীবনের শেষ সময় আপনার নামই যেন আমার মুখে থাকে মহাপ্রভু। আপনি এই দীন দাসের ওপর এইটুকু কৃপা করবেন প্রভু। জগা, তোমার এই বাঁশির সুর শুনলে মনে হয় যেন তুমি আমাকে ডাকছো। আর কিচ্ছু মাথায় আসে না, তাড়াতাড়ি তোমার কাছে চলে আসি। কিন্তু তোমার এমন কেন মনে হলো? কে জানে, তা আমি জানি না, জানতে চাইও না। শুধু এটুকু জানি, এইভাবে যেন সারা জীবন থাকতে পারি। জগা, তোমাকে আজকে খুব খুশি খুশি দেখাচ্ছে। হ্যাঁ বলরাম, আমার এক ভক্ত আজ আমার দর্শন পেয়েছে আর সে খুব খুশি। তাই তো আমিও আজ খুব খুশি। তুমি তো জানো, ভক্তের খুশিতে আমার খুশি আর ভক্তের দুঃখেই আমার দুঃখ। কিন্তু বলরাম, আমার সেই ভক্ত সকাল থেকে কিছুই খায়নি। জগা, তোমার শরণে এসে কেউ কি খালি পেটে থাকে যে সে থাকবে? জগন্নাথ 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 বাবা, প্রণাম। ভগবান তোমার সর্বমঙ্গল করুন বাবা। আপনি কিছু খাননি তো সকাল থেকে? এই নিন, এই মহাপ্রসাদ খান। কিন্তু বাবা, তুমি কে? আর তুমি কেন আমাকে মহাপ্রসাদ দিচ্ছ? আর আমি যে আজ খাবার পাইনি সেটা কি করে জানলে